জীবনে থেমে থাকা বলে কিছু নেই, সবচেয়ে বড় প্রমাণ তো এই লিটনই। আজকে দুপুর 12:30টার দিকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা করা হয় সেখানে ছিলেন না লিটন, একটু চমকি। তবে আজকে সন্ধ্যায় ঠিকই নেমে গেছেন ম্যাচ প্র্যাকটিস করতে কিংবা ম্যাচটা খেলতে। লিটন দাস ঠিক তার মতোই আছেন। আগের ম্যাচটা 73 রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন, তবে এর আগে 9-2-0-31 আর 14, তারপর 3-0-0-4, এটাই ছিল লিটন কুমার দাসের সবশেষ 10টা স্বীকৃত ক্রিকেটের ইনিংসের রান। আজকে যদি তিনি 2টো রান করতে পারেন তবে টি-20তে তার 5000 রান কমপ্লিট হয়ে যাবে। না হয়তো বড় অর্জনের কিছু না, তবে লিটন দাস নিয়ে কেন বেশি আলোচনা, কেন বেশি সমালোচনা, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে লিটন দাস নামটাই। বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটারদের একজন তো অতি অবশ্যই এই লিটন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি থাকতে পারতেন তিনি? তবে নির্বাচকদের যে ব্যাখ্যা ছিল সেখানে লিটন দাসের সাম্প্রতিক ফর্মটাই সবচেয়ে বড় ভাবনার কারণ। বিশেষ করে উইন্ডিজে ওয়ানডে সিরিজে একেবারেই ব্যর্থ ছিল লিটনের ব্যাট। বিপিএলও ঠিক ভালো খারাপ বা অম্লমধুর যাচ্ছিল তার সময়, তবে সবশেষ ম্যাচটায় 70 পেরোনো রানের ইনিংস দেখেছিল লিটনের ব্যাট। তবে লিটন কি একটু দেরি করে ফেলেছিল এই রানে ফিরতে, কিংবা আজকে কি পারবেন সেই বড় রানে ফিরতে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সাকিবকে নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, ঠিক অনেকটা একই রকম আলোচনা এলকেডিকে নিয়ে। একদম শেষে মানে আমার পেছনেই তিনি প্র্যাকটিসে ব্যস্ত রয়েছেন। তবে লিটন দাসের ব্যাটে বড় রান কেন নেই সেটাই সবচেয়ে বড় ভাবনার কারণ হতে পারে। টি-20তে বাংলাদেশের ঠিক ওই অর্থে সফল ব্যাটার কিংবা ধারাবাহিক ব্যাটার না হলেও লিটন দাস তো বাংলাদেশের বড় নাম অবশ্যই। 226 টি-20 ইনিংসে তার রান 4998, এখন পর্যন্ত ব্যাটিং গড় মাত্র 23, স্ট্রাইক রেট 125। এই লিটন ঠিক তার মাপেন না, তবে বিপিএলে এখন পর্যন্ত 100টা ম্যাচ খেলেছেন, তার রান 2190, ব্যাটিং গড় 25-এর আশপাশ। এবার ঢাকার জার্সিতে তিনি খেলছেন। একেবারে সবশেষ ম্যাচটা যে লিটন খেলেছেন সেখানে দারুণ ব্যাটিং করছেন। ওই লিটনকে আপাতত দর্শকরা দেখতে চায়। ঠিক আমরা যখন কথা বলছি দাঁড়িয়ে লিটনের পাশে অন্য একটা সাইডে ক্রাউড, সেই ক্রাউডরা আবার লিটনের নামে গর্জন করছে। লিটনকে এখনও অসংখ্য মানুষ ভালোবাসে, সেটা বোধ করি লিটন নিজেও জানেন। তিনি বড় রানে ফিরতে চাইবেন বিপিএলটা দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা এখন পর্যন্ত তার খেলা হচ্ছে না, যেহেতু স্কোয়াডে তার নাম নেই। তবে লিটন ফিরতে ভালোবাসেন, ফিরতে পছন্দ করেন। অন্তত তিনি চেষ্টা করবেন বড় রানে ফিরতে, কেননা চেষ্টায় কি না মিলে। হয়তো আক্ষেপের একটা দিনই আজকে লিটনের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা তার মেলেনি, স্কোয়াডে তার ডাক মেলেনি। তবে বড় রানে ফিরতেই চাইবেন লিটন, কেননা সেটা অনেকেই বিশ্বাস করে, অন্তত আমি বিশ্বাস করি লিটন বড় রানে ফিরতে চাইবেন। অন্তত লিটন সেই চেষ্টাটুকু করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।